نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে সাথে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওটা তো দেখতেছি দিয়ে গেছে ক্যামেরাম্যান হয়েছে كما قال النبي صلى الله عليه وسلم من نسي الصلاة علي خاطي طريق الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين فقل والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে বিভিন্ন রকম বাজার ঘাট থেকে খারাপ কাজ থেকে ফারেক করে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে মাহফিল জান্নাতের বাগান আল্লাহ আসার এবং বসার কিছু বলার তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহর গোলাম জাহান্নামের আল্লাহকে আমাদেরকে তুমি একটা বাদুলের ভিতরে পাঠাইয়ে দেখো আমরা তোমার রাস্তা কি পরিমাণ ব্যয় করি আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম এবং তোমাদেরকে দীর্ঘ সময় দিয়েছিলাম তোমরা কোন আমলে কামল করো নাই জাহান্নামীরা আল্লাহকে বারবার ডাকতে বলবে ও আল্লাহ একটা বার পাঠাইয়ে দেখো আল্লাহ আপনার হাবিবুল্লাহকে ডাকতে বলবেন ও আমার হাবিবুল্লাহ আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ হইতে জানিয়ে দিবেন والذين كفروا إلى جهنم زمرا الله ربنا من الجبرين ও আমার বান্দা ও আমার হাবিবুল্লাহ নবী তুমি তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাকতে বলো ও পৃথিবীর মানুষ
আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে লক্ষ্যে লক্ষ্যে জাহান্নামের মধ্যে ফেলা দেওয়া হবে। জাহান্নামীরা আল্লাহকে ডাকতে বলবেন, ও আল্লাহ একটাবার সময় দিয়ে দেখো। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে তুমি মাথার উপর লোহার হাতুড়ি দিয়ে পিঠাও। ইউসাফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে তুমি লোহার হাতুড়ি দিয়ে মাথার উপর পিঠাও। জাহান্নামী মানুষদেরকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। ওই সমস্ত মানুষগুলো হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। অধিকাংশ মানুষ হবে নারী মানুষ। বলেন তো দেখি কি মানুষ বাজান? অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে শুধু নারী থাকবেন। এখন এলাকায় মারাকে বলে কি সব বলেছে বক্তাইছে আমাদের বিরোধীতে বাস করতেছে। সোনার গ্রাম্য জনতার বিরোধীতে বলতেছিলাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, মানুষের মধ্যে শুধু অধিকাংশ নারী থাকবে, এই জন্য এই কারণে নারী থাকবেন। মহিলারা দুনিয়ার মধ্যে বাজার ঘাটে বেশি যাচ্ছে। বাজারে ঈদের আগের দিন দেখবেন পুরো 10টা থেকে নারী থাকে 30টা। আমি মাঝে মধ্যে বাজারে যা দেখি, যদি আমার বাজারটা থাকে 10 জন, মেয়ে থাকে 30 জন। ঈদেরও থাকে মেয়েদের মার্কেট বেশি, পুরুষদের মার্কেট কম। কথা বলে যে কিনা? এই জন্য কবি তার পাশে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন অবস্থা আছে মেয়েরা। জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তায় দাঁড়ায়, করোনা মাইয়া করতে না দাঁড়ায়। আল্লাহ রে কোন দুনিয়া পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়া পাঠাইলা আমারে। মুসলমান বাবাজি প্লিজ তোমাদেরকে কোনো নজর দিবেন না। বিশ্বনবী আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পৃথিবীর মানুষেরা কথা মানিয়ে কেমন নারী ছিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে দেখে কেমন পর্দাশীল নারী ছিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হঠাৎ ইন্তেকালের সময় চলে আসলো, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। দরজার সামনে কে যেন এসে ডাক দেয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমাকে ডাকতে বলতেছেন, এ মা ফাতেমা, দেখো কে যেন আমার ঘরে দরজার সামনে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম করে ডাক দিতেছেন, ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েকে ডাকতে বলেন, মা গো মা, দেখো দেখো কে যেন ঘরে দরজার সামনে আমি রাসূলকে ডাকে। আল্লাহ নবী দেখো ঘরের দরজাটা যখন খুলে দিল, ঘরের দরজার সামনে দেখতেছেন একটা মানুষ দেখা যায়। ওই মানুষের একটা পাও জমিনে আর একটা পাও দেখা যায় আসমানে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ওই অবস্থা দেখিয়া ভয় পেয়ে গেছে। আল্লাহ নবীকে ধরে ধরে ডাকতে বলতেছেন, পূজা, আমি এমন একটা মানুষ দেখতে পাচ্ছি, ওই মানুষটা পাও দেখা যায় জমিনে, আর একটা পাও দেখা যায় আসমানে, মাথাটা অনেক উঁচু উপরে। ও পাগো, আমি দেখে অনেক ভয় পেয়ে গেছি। আল্লাহ নবী ধরে ধরে, মা গো, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমাকে মনে হয় এখন
দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা যখন বলল, তার বিবিরা তাকে যারা ধরে খান দিতেছে, আল্লাহ নবীকে ডাকতে বলে, স্বামী গো, তাহলে কি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইবেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, বিবিরে, দুনিয়া থাকার জায়গা না, তুই মরিলে কান্দিবে তুই মরিলে কান্দিবে আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়া খুবই কম। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর একজন সাহাবী আসিয়া নবীকে বলল, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার একটা কথা আছে। আল্লাহ নবীজি বলতেছেন, সাহাবীরে, কি তোমার প্রশ্ন, কি তোমার প্রশ্ন, বলতে বলে দেখি। আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো, আপনি আমাকে, আপনার সাথে আমি ওদের যুদ্ধে গিয়েছিলাম, আপনার সাথে আমি ওদের যুদ্ধে গিয়েছিলাম, আপনার যখন কাফেরদের সাথে, তখন তার নেতৃত্ব করবে আপনার চারপাশে আমি তাদের পিঠে রাখেছিল। নবী গো, আপনি যে আমাকে তাদেরকে পিঠে আঘাত করেছিলেন, আমি প্রতিশোধ নিয়া আপনাকে দুনিয়া থেকে যাইতে দিব না। আল্লাহ নবী বলতেছেন, আজাইল ভাই, তুমি একটু আল্লাহর কাছে শুনে আসো, আমাকে একটু সময় দাও। আল্লাহ নবী যখন সময় নিল, বাজান সাহাবী নবীকে কাবুল দিয়ে আঘাত করবে, বাজান আমার নবীকে ডাকতে বলতেছেন, আপনাকে রসুলকে আমি মারব। নবী গো, আপনার নাতি হাসান আর হুসাইনকে ডাকে রাখুন। আল্লাহ নবীজি যখন নাতি হাসান আর হুসাইনকে যখন ডাকলো, তখন হাসান আর হুসাইন যখন নানার দরবার আসলো, আল্লাহ নবীজি বলতেছেন, নানু ভাই, তোমার তোর ঘরে জানা তোমার সবটা নিয়ে আসো। যখন সবটা যখন আলা হইল, যখন সাধু যখন নদীর পিঠে আঘাত করবে, নদী আমার সাধুকে ডাক্তা বলতেছে, সাধুরে আমাকে তোমার প্রতিশোধ তুমি তুলে নাও। নদী আমার নদীকে ডাক্তা বলতেছে, সাহাবি রসুল, আপনাকে আমার বলতে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছে, আপনার কি কমার একটা করা লাগবে। আল্লাহ নবীজি বলতেছে, সাহাবিকে জিব্বা খুলতে হবে। সাহাবিরে, জিব্বা তোমার অবস্থায় তুমি মারতে পারো। নবী সাহাবি বলতেছেন, রসুল আপনার সাথে উটের যুদ্ধে আমি সাথে গিয়েছিলাম, আপনি আমার পিঠে যখন তাদের মারছিলেন, আমার পিঠে যখন কোনো কাপড় ছিলেন, আমি উড়ে গেছিলাম, আমার কোনো ভাই কোনো কথা ছিল নাই। আপনার যুদ্ধা আপনি ভুলে ফেলেন, তাহলে আমি নদী আমার ডাক্তার বলতেছেন, সাহাবীরে, এতগুলো সাহাবীর সামনে আমি যুদ্ধ ব্যবহার করিতে পারবো না।
নবীকে দাঁত বলতেছেন নবী আপনার জুতা খুলতে হবে আমার নবী সাহাবীকে দাঁত বলতেছেন সাহাবীরে যে কত অবস্থায় তুমি মারতে পারো কোনো সমস্যা নাই সাহাবীরা বলল নবী গো আপনাকে যে আমি মারতে যাই একটা রহস্য একটা কাহিনী আছে বলতে চাই আমি নবী আমার সাহাবীকে দাঁত বলল সাহাবীরে কি তোমার কি কাহিনী তুমি বলতে পারো সাহাবী দাঁত বলতেছেন নবী গো আপনি আমাকে উহুদের যুদ্ধে একটা সবক দিয়ে মারছিলেন একটা দেখা যায় আপনি আমাকে আরেকটা মেরাজের দুইটা করে দিয়ে দেন তোমারি খোলে নবীর প্রতি ভালোবাসা বাজান আপনার নবীর প্রতি মহব্বত নাই নবীর প্রতি ভালোবাসা নাই নবীর প্রেম ভালোবাসা আমি আপনার ভিতরে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কত সুন্দর করে বলতেছেন মানুষেরা ও আমার বান্দা বান্দারা ভালো করে তোমরা শুনে রাখো আমার হাবিবুল্লাহ আমার নবীর প্রতি যদি তোমাদের মহব্বত ভালোবাসা না থাকে তাহলে তোমরা ইমানদার মুসলমান হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার মুসলমান হইবা না আলা ঈমান আলিমান লা মুহাব্বত লাহু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও হাদিস শরীফে